সবগুলোর জন্য 30,000 দেব। কি বলছেন এসব? এটা এত কম হয় কিভাবে? নর্মালি এটা দ্বিতীয় হাতে গেলেই দাম কমবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটাও একটু ওজন করুন। এটার একটা স্টোনে দাগ আছে ম্যাডাম। কিভাবে সম্ভব? আমি তো এটা ইউজই করিনি। তৈরি করার সময় হয়েছে হয়তো। আচ্ছা, যাই হোক, এটার দাম কত হতে পারে বলুন তো আমাকে। 10,000 হবে। আমি কি এটা ডলার হিসেবে পেতে পারি? অবশ্যই পারবেন ম্যাডাম। ওকে। হ্যালো, মিস্টার ফেরিদ, কখন দেখা করতে পারবেন? ওকে, এই তো আধা ঘন্টা লাগবে। ওকে, রাখছি তাহলে। বাবা কি এখনো আসেননি? তুমি যখন জানো না আমি কিভাবে জানবো? আচ্ছা সেফার, কি হয়েছে? কি বা হওয়ার আছে? আমরা কি শত্রু বলো? এই কথা বলছো কেন? আমরা শত্রু কেন হব? তাহলে এমন করছো কেন তুমি? আমি একটু ডিপ্রেসড। সেফার, আমরা তো এটা নিয়ে কথা বলেছি। আমাদের মধ্যে তো কিছু হয়নি। কিছুই হয়নি এটা তুমি ভাবতে পারো সেমা, কিন্তু আমি এটা ভাবতে পারবো না। তোমাকে তো আমি এটা আগেই বলেছি। আমি কোনো ভুল করেছি? এখানে ভুলের কিছু নেই সেমা। তাহলে সবাই এমন করছো কেন? তুমি, তাসকাফা, জুলফিকার। এটা তোমার ধারণা। সেফার, 1 মিনিট প্লিজ। বলুন মিস লয়ার। তোমার এই মিস লয়ার বলাটা বন্ধ করো। সেফার, আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে সত্যি সরি। না সেমা, এত সহজেই কষ্ট পাওয়ার মতো মন আমার না। এটা কাঁচা লোহার খণ্ড। তুমি চিন্তা করো না। হয়তো এমন কিছু আছে যেটা আমি তোমাকে বলিনি। তাহলে বলে ফেলো, শুনছি। মনে হয় বলতে পারবো না। কেন? আমাকে কি কোনো নিষ্ঠুর লোকের মতো দেখাচ্ছে? সমস্যা তোমাকে নিয়ে না সেফার, আমার নিজেকে নিয়ে। যে জিনিস তোমার পছন্দ সেটা আমারও পছন্দ, আর এটাকেই ভালোবাসা বলে। স্যার, সঙ্গুল ম্যাডাম এসেছেন। ভেতরে আসতে বলুন।
হ্যালো। প্লিজ আসুন, বসুন। এখানে $35,000 আছে, বাকি 15,000 মিসিং আছে। কত হাজার মিসিং? অনলি 15,000, কিন্তু আমি দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। 50,000 বলেছিলাম। আমি জানি মিস্টার ফেরিদ, কিন্তু এত দ্রুত 50,000 কিভাবে জোগাড় করব? আপনার হাজবেন্ডের কাছ থেকে নিতে পারেননি? অবশ্যই নিতে পারতাম। কি বলতাম হাজবেন্ডকে? আমি অন্য একজনের মাধ্যমে প্রেগন্যান্ট হব, আমাকে কি তুমি $15,000 দিতে পারবে? ফালতু কথা বন্ধ করুন। আপনি এটা নিলে নেন, নয়তো আমি অন্য কাউকে খুঁজে বের করব। ওকে ওকে, আমি নিচ্ছি, কিন্তু আরো 15,000 আমার চাই। এর জন্য আমার পুরো ক্যারিয়ার রিস্কে ফেলেছি, টাকা ছাড়তে পারবো না। ওকে, ডোন্ট ওয়ারি। আমরা কাজটা কখন করব? শেষবারের মতো জানতে চাচ্ছি, আপনি কি এটা ভেবে করছেন? হ্যাঁ, অবশ্যই। এই বাচ্চাটাকে আমি ভীষণভাবে চাই। এই টপিক অনেক আগেই শেষ হয়ে গেছে। যদি কিছু হয়, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। ওকে, বুঝেছি। আপনার জন্য আমি অনেক ফেক ডকুমেন্ট তৈরি করে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মুস্তফা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। গতকাল বাবাকে কারা যেন ফোন করে বলেছে আমাকে কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ তাই তো, ওরা তো ঠিকই বলেছে। আমরা তো পালাচ্ছিলাম। আরে না, এরকম কিছু না। ওরা আমার স্টুডেন্টের ওখান থেকে কল করেছিল। মানে কি? আমিও বুঝতে পারছি না ঘটনাটা কিভাবে ঘটলো। আচ্ছা, আমি এখন বাসায় যাই, কিছু কাপড় চোপড় নিয়ে আসি, ফোনটাও ঠিক করে আনি, কি বলো? শিওর, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কয়েক ঘন্টার মধ্যেই আসছি। ওকে। বাবা, হ্যাঁ। আমি কি ঈসা ভাইয়ার বাসায় যেতে পারি? ও, তুমি যেতে চাও? হ্যাঁ চলে যাও। তুমিও চাইলে যেতে পারো। তোমরা সবাই যাও, আমি একা থাকি। আরে দেখো কেমন করছে। তো কি, এসব আমার লাগবে না, তোমরা যাও যাও। পরে দেখা হবে। তাড়াতাড়ি আসবে। ওকে। তাড়াতাড়ি এসো কিন্তু। ওকে। আমি তো শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। একটা আহত লোককে ফেলে সবাই চলে গেল। কি খবর? এই তো ভালো। মুস্তফা কেমন আছে? ভালো, ভেতরে শুয়ে আছে। গুড। কেমন আছেন মুরাদ আঙ্কেল? এই তো সিনান সাহেব। ওয়াও, তুমি এখনো শুয়ে আছো? হ্যাঁ, কেউ দেখলে ভাববে আমাকে শুইয়ে ফেলবে। যখন আমি উঠে দাঁড়াতে পারবো তখন ওদেরকেও শোয়ায় ফেলবো, চিন্তা করবেন না। স্পেশালি জাফর নামের ওই লোকটাকে তো আমি দেখেই ছাড়বো। শোনো আমার ভাই, তুমি যখন ঝামেলায় পড়েছিলে তখন তোমার সিনিয়র তোমাকে এভাবে ধরেছিল, নয়তো এই 4 বডির মধ্যে এভাবেই টেনে নিত। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন স্যার। আপনি এখানে না থাকলে কি যে হতো আমার। আপনি তো মহান স্যার, আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? বারেক ওবামা এসেও আমাকে এভাবে বাঁচাতে পারতো না, আমি জানি। দেখো দেখো, ভাবখানা দেখো, অবস্থাটা দেখো। আমি তোমাকে বাঁচানোর জন্য পাগল হয়ে গিয়েছিলাম, আর তুমি আমার সাথে মজা করছো। মেডিসিনগুলো খাবেন। ওকে। আর কিছু? আরো আমি এখনো আপনার কাছে টাকা পাই, মনে রাখবেন। আমাকে আর মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, জানি আমি। এখন আসি। ওকে, বাই। মুস্তফা, আমি জানি তুমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখো মোস্তফা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাকে বলছি, বাহারির কেসটা ছেড়ে দিও না। তুমি আবার ওনার জীবন বাঁচিয়েছো, উনি তোমার জন্য কিছুই করবে না। ওনার মেয়েকেও তুমি ধরে রেখেছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো কথা বলুন। শোনো, কমিশনারের সাথে কথা হয়েছে। বললো মুস্তফাকে ধরে নিয়ে এসো, আমি ওকে প্রসিকিউটরের হাতে তুলে দেবো। আমি বললাম, স্যার আপনি এটা কি করছেন? ও তো আমাদের লোক। তুমি যদি এই কাজটা না করতে পারো মুস্তফা, তাহলে ওই লোকটা আমাকেও পুড়িয়ে মারবে। এখন আমি আপনাকে দেখাবো আসল খেলা। আমি আপনাকে দেখাবো একটা মানুষ কিভাবে পুড়ে। মুরাদ স্যার, এখন আপনি আসুন আর বাহারিকে একদম ভুলে যান। ওনাকে যে খুন করতে চেয়েছিল তার নাম জাফর। আপনি তার পেছনে কেন দৌড়াচ্ছেন না? তার পেছনে একটু দৌড়ান। আমি সেটাও করব বন্ধু। আমি 4 বডির কথা বলছি, 4 বডি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন কিন্তু। তুমি ঠিক কেন আছে? এরকম করছো?
মাহির চাচা, আমি মুস্তফা বলছি। হ্যাঁ, আপনি কেমন আছেন? আসলে আজকে আপনাকে একটু আমার দরকার ছিল। হ্যাঁ, আজকে রাতে, কিন্তু আপনাকে এটা গোপন রাখতে হবে। ওকে, আমাকে কি আপনি একটু নিয়ে যেতে পারবেন? ওকে, আমি তাহলে ওয়েট করছি। গুড ইভিনিং মিস সেমা, সুলেমান বলছি। কিছুদিন আগে আপনি আমার কাছ থেকে একটা নেকলেস কিনেছিলেন, বলেছিলেন গিফটের জন্য। হ্যাঁ, চিনতে পেরেছি সুলেমান সাহেব। জি বলুন। আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে কমপ্লেন পেয়েছি। ওরা বলেছে স্টোনে নাকি প্রবলেম আছে। যদি ওটা চাই তাহলে কি আপনি ওই পিসটা পাঠাতে পারবেন? আমার বন্ধুদের একটু দেখাতাম। আমরা ত্রুটিযুক্ত প্রোডাক্ট বিক্রি করতে চাই না। ও আচ্ছা আচ্ছা, কাল সকালে পাঠালে কি হবে? থ্যাঙ্কস, রাখছি তাহলে। আচ্ছা ঠিক আছে। সঙ্গুল, 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 প্রেগনেন্ট অবস্থায় ওই ধরনের ওষুধ খাওয়াটা ঠিক হচ্ছে? আয়রনের শক্তি আরো বাড়ানোর জন্য ডক্টরই এগুলো আমাকে দিয়েছে। আচ্ছা, কি যেন বলতে চাচ্ছিলে? হ্যাঁ, এইমাত্র সব থেকে কল করেছিল বাবার দেওয়া নেকলেসের ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, ওটাতে মনে হয় কোনো সমস্যা ছিল, সেজন্য ওরা আর একবার ওটা চেক করে দেখতে চায়। হ্যাঁ, আমি ওটা পাঠাতে চাচ্ছিলাম। আমি নিতে পারি? এখন দিতে পারবেন? এখনই লাগবে? হ্যাঁ, এখনই। নেকলেসটা আমি তো একটা ব্যাংকের লকারে রেখে দিয়েছি। ওটা লকারে কেন রেখেছেন সঙ্গুল? আমি ভেবেছিলাম ওখানে বেশি সেফ থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি ওটা সকালে নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আনতে পারবো। ওকে, তাহলে আগামীকাল হ্যাঁ, কথা ঠিক আছে, শিওর। আর কিছু পেল না, এক স্টোন নিয়ে পড়ে আছে।